আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচু পুঁই শাক রান্না। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো কীভাবে আমি বানাচ্ছি। তো হালকা করে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি কচু আর কচুর ডাঁটগুলো। হালকা হলুদ আর অল্প করে নুন দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াতেই সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হলে তারপর আমি পেঁয়াজ দেবো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল হলে তারপর আমি সব রকম মশলা দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব ঘরোয়া ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দেব ভেজে রাখা গুঁড়িয়ে রাখা জিরার গুঁড়ো। 1 চামচ করেই সব মশলা আমি দিয়েছি। দিয়ে এবারে মশলাটা আমি কষিয়ে নিয়ে তারপর আমি আগে থাকতে চিংড়ি মাছ বেছে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা এখানে দিয়ে দেব। আমি চিংড়ি মাছ দিয়ে কচু পুঁই শাক রান্না করব, তাই চিংড়ি মাছটা আগে একটু রান্নার মতো করে নিতে হবে। এই চিংড়ি মাছের মশলাটাই সব, আর মশলা আমি দেব না। আমি 5 মিনিটের মতো এই চিংড়ি মাছের সঙ্গে মশলাটা কষাতে দেব। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। তো আমার 5 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে তারপর আমি ভেজে রাখা কচু আর পুঁই শাকের ডাঁটটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কচুতে আর পুঁই শাকের ডাঁটে মশলাটা ঢুকে যায়। তো সবাই রান্নাটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না প্লিজ। সবাই পাশে থেকো আর সবাই সুস্থ থেকো। এভাবেই সবাইকে সাপোর্ট করলে তবেই আমরা এগিয়ে যাব। ভালোভাবে মাখা মাখা করে আমি কষিয়ে নিচ্ছি। আমি আর 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তারপর আমি ঢাকনা খুলে দেখবো কষানো হয়েছে কিনা, আর একবার আমি নেড়ে দিয়ে তারপর আমি জল দেব। আমার যদি ভিডিও দেখতে ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন যারা আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আমি পরিমাণ মতো জল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে। আর এই রান্নাটা সবাই বাড়িতে করে খাওয়াবে, দেখবে খুবই সুন্দর হয়। এই রান্নাটা ভাত দিয়ে খেলে আর কিছুই অন্য তরকারি লাগবে না। এবার আমি ঢাকনা খুলে দেখছি জলটা ফুটে গেছে। তারপর আমি আগে থাকতে বেছে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব।
পুঁই শাক রান্না তো আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করো। সব পুঁই শাক আমি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো আমি চাল দিয়ে মিডিয়াম করে দিয়েছি। গ্যাসের চুলাটা মিডিয়াম করে আমি রান্নাটা করছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখে একবার শাকটাকে কচু আর ডাঁটার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নেব। এই চিংড়ি মাছ দিয়ে কচু পুঁই শাক রান্নাটা ভাত দিয়ে খেলে চেটে পুটে খেতেই হবে। খুবই সুন্দর হয়, খুবই লোভনীয় হয়। তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে রেসিপিটা শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ, টাটা।